নাম শুনলেই হয়তো সবার মাথায় ইলন মাস্কের টেসলার নাম আসবে। মার্কিন বহুজাতিক এই কোম্পানিটির নাম আমাদের মুখে, অথচ বাংলাদেশের একটি বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশে বিদেশে আলোড়ন তৈরি করে ফেলেছে, সেই সম্পর্কে আমরা জানিই না। বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক গাড়ি নির্মাণকারী কোম্পানি পালকিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে তুরস্কের মিডিয়ায়। টিআরটি ওয়ার্ল্ড নামের তুরস্কের সরকারি ইংরেজি মিডিয়ায় প্রচারিত হচ্ছে কিভাবে বাংলাদেশের নতুন এই বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী কোম্পানি পালকি আফ্রিকা থেকে চীনা কোম্পানিগুলোর গাড়িকে সাফ করে দেওয়ার মিশনে নেমেছে। বাংলাদেশের কোম্পানি পালকিকে নিয়ে কি বলছে তুরস্কের মিডিয়া, কিভাবে বাংলাদেশের নতুন এই কোম্পানি আফ্রিকার বিভিন্ন দেশের বাজার দখল করে নিচ্ছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড পালকিকে নিয়ে কি বলছে তুরস্কের মিডিয়া। Mustafa Al-Momin, the young Bangladeshi entrepreneur, returned to his home country after studying in the United States, dreaming of starting something unique in his homeland and creating employment opportunities. After working hard, he finally founded Palki Motors, the first ever electric car manufacturing company in Bangladesh a year ago. Momin now wants to develop car making mega factories both at home and abroad. Our target is to export the cars to African countries and other regions with economic conditions like Bangladesh. In that case, we have to go for mass production. I am thinking of micro factories. That means bite-sized factories with heavy automation systems that can be put in a container. When you take it to an African state, you can set it up automatically. Then you can push metal sheets in from one side and the complete car will come out from the other side. These environmentally friendly cars can run for 150 kilometers after only 3 hours of charging and are becoming the alternative to imported CNG auto rickshaws. Investing in only half of a CNG auto rickshaw, this young man is now a car owner. Our money is being saved in our country now. I feel that people should not go abroad for their livelihood, leaving loved ones behind. Investing only $6,000, you can buy a car and have a decent livelihood here. প্রতি বছর বাংলাদেশে ভারত এবং চীন থেকে মিলিয়ন ডলার ব্যয় করে সিএনজি অটোরিকশা আমদানি করা হয়। বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী ব্র্যান্ড পালকি এবার দেশেই তৈরি করছে নিরাপদ এবং সাশ্রয়ী দামের বৈদ্যুতিক গাড়ি। পালকি গাড়ির ডিজাইন এবং এর ফিচার চীনা এবং ভারতীয় সিএনজি থেকে অনেক বেশি নিরাপদও বটে। তাই বলা হচ্ছে চীনা অটোরিকশা এবং সিএনজির বিকল্প হয়ে উঠবে এই বৈদ্যুতিক গাড়ি। পালকির টার্গেট শুধু বাংলাদেশের বাজার নয়, বরং আফ্রিকা মহাদেশের দেশগুলোও। আফ্রিকার দেশগুলোতে পালকির এই বৈদ্যুতিক গাড়িগুলো বেশ জনপ্রিয় বলেই দাবি করছে তুরস্কের মিডিয়া। যেখানে অটোরিকশা চার্জ হতে 7 থেকে 8 ঘন্টার সময় নেয়, সেই জায়গায় পালকি মাত্র 3 ঘন্টার চার্জে 150 কিলোমিটার চলতে পারে। পালকিকে নিয়ে তাই তুরস্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ওয়ালটনের মতো পালকিও একদিন দেশে বিদেশে সুপরিচিত হয়ে উঠবে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।